অলরাইট বয়েজ, সো আজকের ভিডিওটা ভাই খুবই 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 ইম্পর্ট্যান্ট তোমাদের সবার জন্য। যারা নতুন আছো তাদের জন্য তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমি যে এই প্ল্যাটফর্মটা ইউজ করছি, এটা কেন ইউজ করছি, আর এটাতে কিভাবে তোমরা ডিপোজিট করতে পারবা অ্যান্ড উইথড্র করতে পারবা। ঠিক আছে, এটা তোমরা জানতে চাইছো? ইয়েস ভাই, আমি কোনো প্রমোশনের জন্য করতেছি না, এটা তোমরা জানতে চাইছো। অ্যান্ড ইয়েস, আরও একটা তোমাদের লাস্টে ভিডিওতে মানে লাস্টের দিকে আমি তোমাদের একটা কয়েনের ব্যাপারে বলে দিব, যেটা আমার মনে হয়েছে খুবই পোটেনশিয়াল আছে, আর আমি ওটা কিনতাছি। কি পণ কিনতাছি ভাই, স্টিল টপে কিনতাছি। সো যাই হোক, তো সবার প্রথমে তোমাদের জানা উচিত যে আমি এই এক্সিয়াম প্রো, তোমরা যে এটা দেখো যেটা আমি সব থেকে বেশি ইউজ করি, এটা কেন ইউজ করি। তো সোজা কথা তোমাদের যদি বলি, এখানে তুমি খুবই ইজিলি কয়েন কিনতে পারবা। ছোট ছোট কয়েন যেগুলো আছে, ছোট মার্কেট ক্যাপের কয়েন আছে, সেগুলো ইজিলি এক ক্লিকের মধ্যে কিনে ফেলতে পারবা। ঠিক আছে, কারণ এখানে আমাদের অনেক ইম্পর্টেন্ট যে খুবই এক এক মিলি সেকেন্ড এখানে ইম্পর্টেন্ট। ওকে, আমি তোমাদের আরও একটু এলোবোরেট করি, কেমনে প্রোনাউন্স করে আল্লাহ জানে। যাই হোক, তো মনে করো যে মিম কয়েন তো বাইন্যান্সে আছে, বাইবিটে আছে, এমন বড় বড় এক্সচেঞ্জে আছে, কিন্তু ওটা তো অলরেডি শেষ। ওটা আমাদের মতো চুনুপটি যারা আছে, ছোট মাছ, তাদের জন্য না। ওটা ওটা অলরেডি খাওয়া শেষ। যেগুলো ওই জায়গায় ওই বড় বড় এক্সচেঞ্জারে মানে কি বলে, কি বলে ওটাকে, অ্যাড হয় বা লিস্ট হয়, হ্যাঁ, লিস্ট হচ্ছে আর রাইট ওয়ার্ড। তো ওইখানে তোমাদের প্রফিট করার ওই রকম নাই। কারণ তোমরা যদি দেখো যে ট্রাম্প কয়েন, এটা কিন্তু একটা মিম কয়েন, কিন্তু মিম কয়েনটা লিস্ট বাইন্যান্স, বাইবিট, আরও যেই ওকে যত বড় বড় এক্সচেঞ্জার আছে না কেন, এখানে কিন্তু প্রথমেই বা লিস্ট হয় নাই। সবার প্রথমে কিন্তু এই সব ওয়েবসাইটে আসছে, এই সব যেই মনে করো ফ্যান্টম, এই সেই এগুলো কিন্তু আসছে। ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা কিনছি সবার প্রথমে। মানে আমিও কিনছি, আমিও কিন্তু ফ্যান্টমই কিনছি ভাই। টু বি অনেস্ট, আমিও ফ্যান্টমই কিনছি, কারণ আমি আরও নুব ছিলাম ওই সময়। আমি ফ্যান্টম ইউজ করতাম, ফ্যান্টমেও কিন্তু অনেক টাইম লেগে যায়। আর আমি যদি এটা জানতাম ওই সময় যে এই সব জিনিস এক্সিস্ট করে, তাহলে ভাই আমি এখানেই কিনতাম। ওই সময় আমি কিনতেও পারি নাই, জানো ভাই। $3 দেখছি আমি, ট্রাম্প আমি $3 দেখছি, কিন্তু আমি কিনতে পারি না। কারণ ওই যে সোলানা কনজাস্টেড ছিল ওই সময়, এত ভলিউম ছিল যে সোলানা সব জায়গায় একদম করে দিছিল, সাসপেন্ড করে দিছিল। কিন্তু এই সব জায়গা থেকে আমি কিন্তু ইজিলি ওয়ান ক্লিকে কিনে ফেলতে পারতাম। ঠিক আছে, আর ওইটা কিন্তু প্রথমে লাঞ্চ হওয়ার পরেই কিন্তু বাইন্যান্স একদিন পরে গিয়া ওইটার লিস্ট করছে। সো তোমরা বুঝতেই পারতেছো যে কুইক, ফাস্ট, এফিসিয়েন্ট এইসবের জন্য আমরা হচ্ছে এই এক্সিয়াম প্রো ইউজ করি। এরকম অনেকগুলো আরও ওয়েবসাইট আছে এই সেম কাজই করে, কিন্তু এক্সিয়াম প্রো হচ্ছে এখন সব থেকে পপুলার, সব থেকে ভালো বলতে পারো। এই জন্য আমি ইউজ করি। আর এখানে তোমাদের জন্য ভালো, এখানে রিওয়ার্ড দেয়। মনে করো তোমরা যদি, এটা আমি কোনো জায়গায় দেখিনি, আর কোনো জায়গায় দেখিনি। ঠিক আছে, তোমরা যদি আহ, মনে করো লস খাইতেছো, ঠিক আছে, তুমি লস খাইতেছো, তুমি এক সোল দিছো, এক সোলের মধ্যে তুমি ট্রেড করতে করতে লস খাইতেছো, তোমাদের রিওয়ার্ড দেওয়া হয়, তুমি রিওয়ার্ড পাবা। দেখো আমি যদি এই নোটিফিকেশনটা অন করি না, এখানে দেখবে এই যে আমাকে কংগ্রাচুলেশন, ট্রেড মোর টু আর্ন মোর। তুমি ট্রেড যত করবা তোমাকে এই সোলানা ওরা একটা গিফট করে। দেখবা যদি আমার এই রেফারেল দিয়ে তোমরা জয়েন হয়েছো, তো এখানে এই যে পয়েন্টসও আছে, পয়েন্টসও দেয়। তাছাড়াও তুমি এই সোলানা পাইতে থাকবা, ট্রেড করবা, তোমাকে সোলানা ওরা গিফট করবে। ভাই এটা কিন্তু কোথাও আর দেখিনি আমি। অ্যান্ড তোমরা এই পয়েন্ট পাবা, এই পয়েন্টগুলো তোমার মিলে এই মানে আমি যেটা মনে করি যে এক্সিয়াম প্রোর তো এখনো পর্যন্ত কোনো কয়েন লঞ্চ হয় নাই, অবভিয়াসলি হবে। তখন তোমার এই কয়েনগুলা, এই যে পয়েন্ট আছে না, পয়েন্টগুলা কয়েনে কনভার্ট হবে। তো সাপোজ তুমি ট্রেড করতে করতে তুমি এই পয়েন্ট পাইতে থাকবা। ঠিক আছে, তো পয়েন্ট পাওয়ার সময় তোমার মনে করো 1,00,000 কয়েন হয়ে গেছে। 1,00,000 কয়েন হওয়ার পরে দেখা গেছে যে আজ থেকে 6 মাস পর বা 1 বছর পর তোমার কি বলে, এক্সিয়াম প্রোর একটা কয়েন লঞ্চ করছে, আর ওই কয়েনটা 100 মিলিয়ন চলে গেছে। এটা কিন্তু নরমাল, 100 মিলিয়ন আমি একটু কমে বলতেছি ভাই। এটা যে 1 বিলিয়ন যায় নাই, যাবে না, এটা কিন্তু আমি কম ধরছি। 100 মিলিয়ন, 100 মিলিয়ন মার্কেট ক্যাপ। দাও 100, যদি তোমার 100 মানে 1,00,000 যদি তোমার কাছে কয়েন থাকে, আর 100 মিলিয়নে যদি যায়, আই এম নট শিওর ভাই, বাট $10,000 মতো হওয়ার কথা। ইফ আই এম নট রং, $10,000 মতো তোমার কিন্তু হওয়ার কথা। ঠিক আছে, এখন তুমি
চিন্তা করে দেখতে পারো ভাই, এটা কিন্তু লং টাইম ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আমি মনে করি হ্যাঁ, এটাই তোমার জন্য এক্সাম প্রো এই জন্যই আমার বেস্ট মনে হয় যে তুমি ট্রেড করবা, তোমাকে গিফটও দিতেছে, সোল ব্যাকও দিতেছে, অ্যান্ড ইভেন তুমি এটাকে একটা লং টার্ম প্রফিটের জন্য রাখতে পারো, অ্যান্ড এটা ভালো, কোনো দিকে খারাপ না। সো এই জন্য আমরা এটা করতেছি। মনে করো এই যে বস ফাইনাল, ঠিক আছে, এই যে বস ইবিজা ফাইনাল 3 মিলিয়নে ভাই, এই আমার মুখে এখন গালি আসতেছে, কিন্তু এই 1 ঘন্টা আগেই আমি এটা দেখছি কত 60,000 মেবি মোস্ট প্রবাবলি। কিন্তু এটা কিন্তু আসল ইবিজা না, ইবিজা কিন্তু আসলটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে অলরেডি চলতেছে ভালো, এটা অনেক অনেক উপরে আছে। তো এইটারে আমি ভাবছি এটা একটা কপি ক্যাট ক্লোন একটা কয়েন, এই জন্য আমি কিনি নাই, আর আমি কিনেই নেই সোজা কথা। কিন্তু এই শালায় এখন 3 মিলিয়নে ভাই, এই শালায় 3 মিলিয়নে ভাই, কোন সময় কোন কয়েন দৌড় মারে। তো যাই হোক, তো এটা হচ্ছে তোমার মনে করো এই যে কয়েনটা, এই কয়েনটা এখন কিন্তু এটা কোনো জায়গায় পাবা না তুমি, এই যে ওকে এক্স, বাইবিট, বাইন্যান্স এগুলো কিন্তু নাই। এই কয়েনটা তুমি যখন এটা 3 মিলিয়ন, 300 মিলিয়ন, 500 মিলিয়ন যদি পৌঁছায় মার্কেট ক্যাপ, তখন গিয়ে এটা বাইন্যান্সে লিস্ট হবে। আর তখন কি হবে ভাই, এমন দৌড় মারবে ওই কয়েন। সো সাপোজ তুমি এখন যদি এই কয়েনটা কিনে রাখো, তোমার কনভিকশন আছে, তুমি মনে করো, আমি সাপোজ দিতেছি কিন্তু এটা আবার কিনে রাখো না, তোমার কনভিকশন থাকতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, সব কিছু ওইটা দেখা তোমার মনে হয়েছে যে এই কয়েনটা, যেমন আমি বলি না যে আমার মনে হয় যে এই কয়েনটা 100 মিলিয়ন যাবে, ওইরকম যদি তুমি কিনে ধরে রাখতে পারো, আর ওইটা যদি ওইরকম একটা ভালো কিছু হয়, বাইন্যান্সের লিস্ট হয়, তো তুমি তোমার কপাল বুঝতেই পারতেছো। সো এই কারণে হচ্ছে আমাদের এক্সাম প্রো ইউজ করতে হবে, নট ওই নর্মিদের বাইন্যান্স ঠাইন্যান্স এই হাবি জাবি ফ্যান্টম। আমি নিজেও ইউজ করতাম ফ্যান্টম, এখন ফ্যান্টমে ঢুকিই না, ঠিক আছে? তো এটা ইউজ করার জন্য। অ্যান্ড হ্যাঁ, এখন তুমি এবার এটাতে কিভাবে টাকা ঢুকাবা, এখানে তুমি টাকা বিকাশে নগদে ঢুকাইতে পারবা না। ইয়েস, চান্স আছে একটা, সেটা হচ্ছে তুমি যাবা তোমার বাইন্যান্সে যাওয়ার পর তুমি যেভাবে বাইন্যান্সে টাকা ঢুকাও না, তুমি বিকাশ নগদ দিয়ে বাইন্যান্সে ইউএসডিটি কিনো, সেমভাবে তুমি বাইন্যান্সে ইউএসডিটি আনবা, যেভাবেই তুমি বিকাশ দিয়ে আনো, বিকাশ দিয়ে কিনো, নগদ দিয়ে কিনো, ওটার ব্যাপারে আমার ভিডিও আছে ওই চ্যানেলে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো কোন চ্যানেলের কথা বলতেছি, তুমি বুঝতে পারতেছো। সো ওইখান থেকে তুমি দেখতে পারো যে কীভাবে টাকায় ডলার কিনবা, ইউএসডিটি কিনবা, বা তোমার যদি কেউ ফ্রেন্ড থাকে কারো কাছ থেকে তুমি যদি নিতে পারো, তো বাইন্যান্সে তুমি ডলারটা নিবা আগে, ঠিক আছে? তারপরে তুমি দেখবা যে কনভার্টার অপশন আছে, ডলার বা যে কোনো কারেন্সি কনভার্ট করার একটা অপশন আছে, তুমি এটা পেয়ে যাবা। কনভার্ট কীভাবে করতে হয় তুমি এটা ইজিলি পেয়ে যাবা। সো কনভার্টে গিয়ে ইউএসডিটিটাকে তুমি সোলে কনভার্ট করবা, ইউএসডিটি যেটা থাকবে তোমার, ওইটাকে তুমি সোলানায় কনভার্ট করবা, কারণ এখানে সোল অ্যাকসেপ্ট করে। এই যে তুমি এখানে যদি ওই টপ রাইট আপার কর্নারে যদি দেখো, আম, দেখাইয়েই দেই মেবি, সমস্যা নেই। এটা আমার জাস্ট তোমাদের দেখানোর জন্য আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আবার মনে করো না যে, যাই হোক। তো এখানে যদি তুমি ক্লিক করো, হ্যাঁ, এখানে যদি ডিপোজিটে ক্লিক করো, তো তোমার এই যে অ্যাড্রেসটা আসবে, এই অ্যাড্রেসটা হচ্ছে সোলানা অ্যাড্রেস। আর এখানে তুমি ইউএসডিটি টুইটি বা অন্য কোনো কিছু ডিপোজিট করতে পারবা না। সো তোমার কি করতে হবে, তুমি সোলানা মানে ইউএসডি, তোমার যে বাইন্যান্স আছে, বাইন্যান্স থেকে সোলানায় কনভার্ট করার পরে সোলানার মধ্যেই ঢুকবা। সোলানায় প্রেস করার পরে দেখবা যে ডিপোজিট লেখা আছে, বা উইথড্র বা ডিপোজিট, উইথড্র লেখা আছে ভাই, সরি উইথড্র বা সেন্ড এরকম লেখা আছে। করার পরে দেখবা যে একটা, আমি তোমাদেরকে দেখাই দিই, না হলে হয়তো বা তোমরা বুঝবা না। 1 সেকেন্ড গাইজ, আমাকে একটু ওপেন করতে দাও। আমার কোনো কার্ড থাকে না, ঠিক আছে? এই ভিডিওতে কোনো কার্ড থাকে না, আমি জাস্ট তোমাদেরকে বাইন্যান্সে গিয়ে দেখাই দিই, না হলে তোমরা হয়তো বা বুঝবা না, ঠিক আছে? আমি এখানে আমার জিনিসপত্র হাইড করে দিই, না হলে প্যারা খাইতে হবে আমার। তো এখানে যাওয়ার পরে মনে করো তোমার কাছে ইউএসডিটি আছে, এই যে 3 ডটে যাওয়ার পরে এখানে আরও মোর সার্ভিসে যাওয়ার পরে এইখানে এই যে কনভার্ট আছে, কনভার্টে ক্লিক করবা। ট্রেডের মধ্যে কনভার্ট আছে, কনভার্টের পরে এখানে ইউএসডিটি সিলেক্ট করে রাখবা। তোমার যদি ইউএসডিটিতে কারেন্সি থাকে তো ওইটা সিলেক্ট করে রাখবা, অ্যান্ড টুতে দিবা হচ্ছে সোলানা। এখানে সোল লিখলেই সোলানা চলে আসবে। এখানে তুমি তোমার যেই অ্যামাউন্টটা তুমি চাও কনভার্ট করতে, সেটা কনভার্ট করতে পারবা। এই মানে $10 তুমি কনভার্ট করতে পারবা না, অ্যাটলিস্ট মনে হয় 30%,
30% এক সোলানার 30% না কত জন্য তুমি কনভার্ট মানে তুমি এখানে ডিপোজিট করতে পারবা। ঠিক আছে? তো আমি মনে করি যে কত $20 মিনিমাম $20 তুমি করতে পারবা। সো এখানে তুমি $20 কনভার্ট করার পরে তুমি ব্যাকে যাবা। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে হাইড করে দিই ভাই তোমরা আবার হ্যাঁ। সো এখানে যাবা, যাওয়ার পরে সোলানার মধ্যে ঢুকবা। ঠিক আছে? এই ইউএসডিটির মধ্যে আমি ঢুইকা দেখাইতেছি কিন্তু তোমরা সোলানার মধ্যে ঢুকবা। সোলানার মধ্যে ঢুকা সেন্ড ক্লিক করবা। সেন্ড লেখা থাকবে, সেন্ডে ক্লিক করবা। তারপরে ওয়ান চেইন উইথড্র করবা। ঠিক আছে? ওয়ান চেইন উইথড্র করার পরে এই যে দেখবা যে লং প্রেস টু পেস্ট, এখানে লং প্রেস টু পেস্ট আছে। তারপর একটা সাইডে একটা কিউআর এর অপশন আছে। কিউআর এর অপশনটা ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম চলে আসবে। ঠিক আছে? মানে কিউআরটা ক্লিক করলে এই যে কিউআর কোডটা তোমরা এখানে করতে পারবা, কি যেন বলে, এটা স্ক্যান করতে পারবে। স্ক্যান করলে ইজিলি তোমার এখানে অলরেডি চলে আসবে। তুমি জাস্ট করবা কি অ্যাড্রেসের এই সামনে দেখবা যে সোলানা ইস্টু দেওয়া আছে, ওটারে কাইটা দিবা। ওইটারে কাইটা দিয়া হায় কি করলাম, এই সোলানার এখানে ক্লিক করে যে ইস্টুর আগ পর্যন্ত কাইটা দিবা। কাইটা দিলেই সোলানা ম্যাচ হয়ে যাবে। তারপরে তোমরা সোলানা এই যে অটো ম্যাচ হয়ে গেছে, তুমি এখানে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিবা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দেবো, যে তোমার যেটাই অ্যামাউন্ট থাকবে তুমি যেটাই উইথড্র করতে চাও, উইথড্র করার পরে উইথড্র দিয়ে দিবা। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কাজ। এখানেই তুমি এভাবে ডিপোজিট করতে পারবা। আর সেম ওয়েতে তুমি এখানে উইথড্র করতে পারবা। এই সেম ওয়েতে এখানে উইথড্র অপশন আছে, উইথড্র করতে পারবা। এখানে উইথড্র দিলে তোমার অ্যাড্রেস সোলানা অ্যাড্রেস তুমি ওই যে বাইন্যান্স থেকে কপি করে সোলানা অ্যাড্রেস এখানে দিয়ে অ্যামাউন্ট পেস্ট করে দিলেই শেষ তোমার এই কাজ। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। অ্যান্ড হ্যাঁ, এটা তো তোমরা বুঝছো। ঠিক আছে? এখন তোমাদের একটা কয়েনের কথা বলছিলাম। দেখো ভাই, আমি যেই কয়েনের কথাই বলি না কেন ভাই, প্লিজ আগে রিসার্চ করবা। অ্যান্ড তুমি যদি লস খাও এটা তোমার উপর। ঠিক আছে? এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখাইতেছি, কারণ আমি এটা কিনছি। হ্যাঁ, আর আমি স্টিল এখন লসেই আছি, এটাও তোমাদের বলে রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে ইউএসডি ইউসি। এটার ফান্ডামেন্টাল অ্যান্ড এভরিথিং আমি আজকে বলবো না, কারণ অনেক কথা বলে ফেলছি। সো এটা আমার ভালো লাগছে, তোমরা রিসার্চ করে দেখবা কোথায় কি, অ্যান্ড এটা কেন এখন 31 মিলিয়নে আছে এটাও দেখবা। আমি দেখছো এখানে লাগাই রাখছি, আমি আজকে জানতে পারছি এটার ব্যাপারে। অ্যান্ড আমারও কতটা মানে টোকেন দেখে অতটা বেশি মনে হয় না যে কেমন বা ইউএসডিসি এটা কেমন একটা টোকেন, কিন্তু যখন দেখলাম যে এটার ন্যারেটিভটা হচ্ছে ইউএসডি মানে আনস্টেবল কয়েন আর স্টেবল কয়েন কোনটা, ইউএসডি, এটা ইউএসডি তারপর ইউএসডিসি, এটা হচ্ছে স্টেবল কয়েন হিসেবে আমরা ধরি। তো আনস্টেবল কয়েন চাইতেছে যে যদি আমরা আনস্টেবল কয়েন হইয়া ইউএসডিসি রে ফ্লিপ করে দিতে পারি, আমাদের গোল ওইটা, ইউএসডিসি রে ফ্লিপ করে দিব, মানে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ। সো আমার মনে হয়েছে ইয়েস, আরও কমিউনিটিও দেখতেছি ভালোই। হ্যাঁ, তো আমি এটা কিনে রাখছি। আমি যদিও দেখছি সবার উপরে, সো আমি জাস্ট অল্প অল্প করে আমি কিনতেছি, যে ডিপগুলা কিনতেছি। সো এখানে কিনছি, এখানে কিনছি, এখানে কিনছি, এখানে কিনছি। সো আমি আর ও হো এখানে রেখা দিই। এই যে আমি রাইখা দিছি, এই যে দেখতেছো আমি আমার লেভেলে আমি হচ্ছে অর্ডার করে রাখছি। এখানে যদি নামে তো আমি খালি কিনতে থাকবো, এটাই হচ্ছে আমার প্ল্যান। ওকে গাইজ, সো মানে $30 মতো কিনছি। সো আরও নিচে নামলে আরও কিনতে থাকবো। এটাই হচ্ছে আমার মেইন প্ল্যান। তো তোমরাও দেখতে পারো, যদি তোমরা আরও ডিপে কিনতে পারো তো ভালো তোমাদের জন্য। তোমরা আগে তোমাদের রিসার্চ করে নিবা। ঠিক আছে গাইজ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।